ভালোবাসা। বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর মুসলমান নামক কুলাঙ্গার রয়েছে, যারা আমার রসুলের নামে কটূক্তি করে, যারা আমার রসুলকে গালি দেয়। আমি বলতে চাই, এই সমস্ত মুসলমানকে মুসলমান বলাটা আমার আপনার জন্য গুনাহগার হবে। কারণ যেই মুসলমান রসুলকে গালি দিতে পারে, যেই মুসলমান রসুলকে নিয়ে কটূক্তি করতে পারে, ওর নাম মুসলমানের খাতায় থাকতে পারে না, সে ডাইরেক্ট কাফের। কাফের, তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? রসুলের চেহারা দেখলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হতে পারে আমরা নিজেকে ধন্য মনে করি। আমরা নিজেকে ধন্য মনে করতে হবে, যেই রসুলকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তাআলা এই মানব জাতি, জিন জাতি, এই দুনিয়া, এই আসমান কোনো কিছুই বানাইতেন না। যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, বড় আফসোস হলো সেই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। রসুল যদি বলে, ও আমার উম্মত, তুমি তো আমার উম্মত, তুমি রসুল দাবি করেছ, হাসরের ময়দানে বলবে, নবী তো কিছু কিছু উম্মতকে হাসরের ময়দানে চিনবে না। কাদেরকে চিনবে না? যারা রসুলের সুন্নাত অনুযায়ী, যারা দুনিয়াতে চলবে না, যারা রসুলের প্রতি যারা দরুদ পাঠ করবে না, তাদের ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল এই উম্মতদেরকে তারা চিনবে না। আল্লাহ রসুল বলবে, না না, তুমি তো আমার উম্মত না। কারণ উম্মত তো তারা যারা দুনিয়ার ভিতরে আমাকে অনুসরণ করে, আমাকে অনুকরণ করে, আমার সুন্নাত মেনে কবরে আসছে এবং আমার নামে প্রত্যেক দিন দরুদ পাঠ করে কবর আসছে। আজ আমি তাদেরকে সুপারিশ করে আমার জান্নাতে আমি তাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ছোট্ট সাহাবী পিছন থেকে কান্না করে আর বাবাকে বলে, বাবারে, পিছন থেকে নবীকে দেখি, তাই এত সুন্দর দেখা যায়, আর যদি সামনে থেকে আমার নবীকে দেখি, তাহলে হয়তো আমার নবী কারো কত সুন্দর দেখা যাবে। বাবা গো, তুমি আমাকে একটু সামনে নেওয়ার ব্যবস্থা করো। বাবা সমস্ত সাহাবীদেরকে ডাকছেন, ও আমার সাহাবী ভাইরা, আমার ছোট্ট সন্তান, রসুলের আশেক, রসুলের প্রেমিক, তোমরা একটু সামনের দিকে রাস্তা দাও, আমার সন্তানকে সামনে যাবার ব্যবস্থা করিয়া দাও। সমস্ত সাহাবীরা সামনের দিকে যাওয়ার জন্য রাস্তা বের করে দিয়েছেন। ছোট্ট সাহাবী সামনের দিকে অগ্রসর হয়, শুধু রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইয়া সামনের দিকে যায়। মাঠের দিকে তাকায় না, পিছেও তাকায় না, ডাইনে বামে কোনো দিকে তাকায় না, শুধু রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইয়া সামনের দিকে যাচ্ছে। কারণ যাওয়ার কারণ হলো, যারা রসুলের প্রেমিক হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, তারা সামনে কি হয়, পিছনে কি হয়, এটা তাদের দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? সামনে কি হয়, পিছনে কি হয়, ডানে কি হয়, বামে কি হয়, এটা দেখার টাইম নাই। টাইম হলো রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আছে, তার ভিতরে যেরকম এই বাতি নেগেটিভ পজিটিভ এক হয়ে এই বাতি জ্বলে, আর বান্দার ভিতরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যখন অন্তরের ভিতরে যখন সেট হয়, তখন নেগেটিভ পজিটিভ এক হয়ে কোরআনের আলো অন্তরের ভিতরে জ্বলে। বলেন সুবহানাল্লাহ। সন্তান সামনে গেছেন, রসুলকে দেখতেছেন, রসুলকে দেখার পরেই আবার ছোট্ট সাহাবী কান্না করে। আশেপাশের সাহাবী বলে, ও ছোট্ট সাহাবী, তুমি ওই পিছনে ছিলা, ওখান থেকে তোমাকে আবার সামনে নিয়ে আসলাম, এখানে বসার ব্যবস্থা করে দিলাম, তুমি আবার কেন কান্না করো? ছোট্ট সাহাবীর চোখের ভিতরে জল জল করে পানি পড়ে আর বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমার রসুলের চেহারা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে কেন? তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ অবশ্যই শুনতে চাই, কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে? ছোট্ট সাহাবী বলেন, ও আমার সাহাবায়ে ভাইরা, তোমরা ভালো করে শোনো,
এই রসুলের চেহারা মোবারকটা দেখে আমার আর সহ্য হয় না। আমি আমার মায়ের কাছে শুনেছি যেই নবীর উপরে, যেই নবীর শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, কিন্তু এই তো সুন্দর নবীকে ওই তায়েবের ময়দানে কাফেররা, ওই তায়েবের ময়দানে যুবকেরা কেমন করে আমার এই নবীর উপরে অত্যাচার করেছিলে। রসুলের ভালোবাসা কি, তার ভালোবাসা। ছোট্ট সাহাবী বলতেছে, আরে আমি আমার মায়ের কাছে শুনেছিলাম যে যেই নবীর উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, এই নবীকে ওই তায়েবের যুবকেরা কেমন করে তারা অত্যাচার করেছিল, কেমন করে তারা রক্ত রঞ্জিত করেছিল। তাদের মনে কি একটু মায়া হয় নাই? তাদের মনে কি একটু মায়া হয় নাই? তারা কি জানতো না যে আমার রসুলের মাও নাই, আমার রসুলের বাবাও নাই? দেখছেন রসুলের ভালোবাসা কি, তাদের ভালোবাসা ছিল, তাদের কি ভালোবাসা ছিল।